নানা সংকটে জর্জরিত থাকার পরও স্বাস্থ্যসেবায় দেশ সেরাদের কাতারে বাগেরহাটের মংলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। ঝুঁকিপূর্ণ ভবন, জনবল ও আধুনিক সরঞ্জামের সংকট থাকলেও সেবা দিতে পিছপা হননি হাসপাতালটির কর্মকর্তা কর্মচারীরা। নানা সীমাবদ্ধতা থাকলেও খুলনা বিভাগে প্রথম হওয়া হাসপাতালটির এই সাফল্যে খুশি সেবাগ্রহীতারা। কর্তৃপক্ষ বলছে, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও বাড়ানো সম্ভব সেবার মান। মংলার সংবাদদাতার পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 1984 সালে 31 শয্যা নিয়ে যাত্রা শুরু করা মোংলা স্বাস্থ্য কমপ্লেক্স 2007 সালে উন্নীত হয় 50 শয্যায়। প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দাদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় এখানকার কর্মকর্তা কর্মচারীদের। নেই আধুনিক ভবন, পর্যাপ্ত লোকবল আর অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম, তবু দমে যায়নি কর্তৃপক্ষ। নিষ্ঠা আর দায়িত্বের সঙ্গে সেবা দেয় স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যসেবা স্কোরিংয়ে খুলনা বিভাগের সেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে নির্বাচিত হয়েছে এই হাসপাতাল। সিজারিয়ান সেকশন, হার্নি অপারেশন এবং অ্যাপেন্ডিসেক্টমি এগুলো কন্টিনিউ রুটিন ওটি হিসেবে হচ্ছে। জরুরি ওটিও মাঝে মাঝে হচ্ছে। ভবনের যে অবস্থা, তার যে কোনো সময় দেখা গেল কোনো ধরনের বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমাদের লোকবল কম, সেইভাবে আমরা কাজ করতেছি। ভুলত্রুটি তো আছেই, তারপরও আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। Which is the world class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। নানা সীমাবদ্ধতা থাকলেও সাধ্যমতো চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান রোগী ও স্বজনরা। 12-13 দিন ভর্তি, এর ভিতরে আমি ভালোই সুস্থ আছি। হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছি, খুলনা যাওয়া লাগে। অনেক উপকার হচ্ছে, সিজার করে, নরমালে করে, ওষুধ পানি দেয়, ভালো মন্দ। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাই এমন সাফল্যের মূল চাবিকাঠি বলছেন এই কর্মকর্তা। আমরা একটা টিম হয়েই মূলত কাজ করছি গত 3 বছর ধরে। সরকারি চাকরি মানে যে শুধু আসা যাওয়া না, সরকারি চাকরি মানে যে আসলে এখানে সেবা দেওয়ার একটা মানসিকতা তৈরি করে, এই মানসিকতাটা আসলে তৈরি হয়েছে বিধায় আমি মনে করি যে আমার এই টিমের সাফল্যটা এখন আমরা টের পাচ্ছি। মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রমাণ করেছে, পরিকল্পনা, নেতৃত্ব আর কাজের প্রতি নিষ্ঠা থাকলে কোনো প্রতিবন্ধকতাই সেবা প্রদানে বাধা হতে পারে না। ভবন নির্মাণ, জনবল নিয়োগ সহ হাসপাতালটি দ্রুত 100 শয্যায় উন্নীত করার দাবি সংশ্লিষ্টদের। আব্দুল হামিদ, RTV।